সখী, মানিকের লাশের কথা যদি কেউ জেনে ফেলে আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে। তুই কাউকে বলবি না? না, বলবো না। চল, মানিকের লাশটা আমাদের রান্নাঘরের পিছনে ছায়ের নিচে লুকিয়ে রাখবো, কেমন? ঠিক আছে। চল। হ্যালো, 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 হ্যালো। মা অনেক টাকা দেবে, ঠিক আছে। ছোট কথা, 6 প্যাকেট বিড়ি, 9টা গ্যাস ম্যাচ। তুমি বিড়ি খাবার গাছ কাটবো না। এই শোনো, বিড়ি খাওয়া ভালো না। না ভালো, মা খায় আমও খায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি তাই দেবো। হ্যাঁ, তাও তুমি আমার গাছটা কেটে দাও। আচ্ছা যে যে ঠিক আছে, আপনি যান। তাহলে আমি আসি। হ্যাঁ, মানে হ্যাঁ, তুমি কিন্তু সময় মতো চলে এসো। এক করে যান, আপনি যান, আপনার সাথে সাথে আসতেছি। ঠিক আছে, আপনি চিন্তা করেন না। তুমি তাই আসো। যান। এই বাজান বাজান, একটা কথা ছিল। কথা কথা রইল কি, হ্যাঁ। এই যে আমনে এইটার মধ্যে হান্দাইছেন কেমনে? মানিকের মা, যে যে তোমার মানিককে এমন একটা কিনে দেবো। ঠিক কথা কইছেন। দেবেন, এরকম দেবেন। একটা কিনে দিবেন, আমি গাছ দিয়ে যেটা বড় হবে ওটার নিচে কাটে মাইকে একটা হাফ প্যান্ট বেঁধে দেবো। এই তো কিছু হাফ টাকা প্যান্ট রাখো। বেঁধে দেবো। এই টাকাটা রাখো, আমি বাদ বাকি টাকা মানিককে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। গাছ কাটতে যে সময় আইবো, হ্যাঁ, সেই সময় আমার মান্নারে এমন একটা হান্দাই দিবেন। আমি তো বলেছি দেবো। আচ্ছা, তাহলে এবার আমি আসি। আচ্ছা আচ্ছা। বিদায় মানিক। এই বাবা, আর একটা কথা আছে। আপনারা না শেখারমেন, হ্যাঁ, আপনারা না মানুষের দান দেন করেন, এ গম দেন, চাউল দেন, এইটা দেন, এইটা দেন, দেন না? হ্যাঁ, দেখো। আমার মান্নায় যে সময় গাছ কাটতে আইব না, হ্যাঁ, দুগা গম যদি দিয়ে দিতেন তাইলে আমরা লুডি বানিয়ে খাইতাম। ঠিক আছে, হ্যাঁ। আমি আমি মানিককে সব দিয়ে দেবো। আচ্ছা আমার ভান্ডে যা আছে সব আমি মানিককে দেবো, এই জন্য তুমি চিন্তা করো না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমি আসি। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। মা, মান্না রে, ও মা, মা, এ কি তুমি গমের কথা করতে গে, ওগের কাছে গম নেই মুখে, তো বলে আমি চেয়ারম্যান আব্বা ধরমু। চেয়ারম্যান আব্বা ধরমু, ধরে গম খামু। ওগের কাছে কি কি আর কবি, না না মা, আর মা, কবি, না মা, পা ধরে কই মা, একটা কথা কই মা, তুমি রাগ করবে না তো? এই যে এই ঘর থেকে ওই ঘর যায় কি, হ্যাঁ? এই ঘর থেকে ওই ঘর যায়। এ আমাকে তার এত পয়সা আছে নাই। এই ঘরে কোন এই ঘরে কুত্তা যায়, বিলাই যায়, আর যায়, মুরহা না যায়। রে বুড়ি, কুত্তা দা বিলে যায়, তা কি? ঘুমটা দিয়ে যায় যে, হ্যাঁ? ঘুমটা দিয়ে যায় না, আর পটকা ফুটে ভাড়াস করে। ওরে আল্লাহ রে, আমার মান্নে দিলাই কই গেছে। মান্না বাবা, আচ্ছা তুমি গাছ কাটতে বাড়তে আইও, আইলে হেই এরপর আমি তোমার একটা বউ এনে দেবো। এ মা বুঝছে রে। মা, কথা নাই রাখ, এনে খারা, এনে খারা, আমি কুড়ালটা লই আই, কোনো হানে যাবি না। তো আজ আর বাদ দেবো না। মা, আমার জন্য পান্তা ভাত হবে তুমি, আমি আসে পান্তা খামো। মা বুঝছি, ওর বিয়ে দিন আমি গাছ কাটে আসলেই করবো। মা কইছে, মান্না রে, অমানি, মা ধর 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 ধর, কি ধর আমার ধর ধর, ইস রে, কুড়াল মা কষ্ট। এত ভারী হয়েছে কেমন? আচ্ছা
আচ্ছা বাজান, তুমি গাছ কাটতে যাবা না? হ্যাঁ একটু আল্লাহর নাম মোহে লইয়া যাও। আল্লাহ বিল্লাহ নাম না। মা এখানে আসো। মা আমারে তুমি দোয়া কইরো, ভালো ভালো গাছ কাটাইছো পারে। আমার মানে ভালো ভালো গাছ কাটতে তুমি আমার জন্য পান্তা থুবা কিন্তু আমি আশা খামো। মা যাই রাগ করো না মা, তুমি তার কারো যাতে কেদাল করো না। যাই মা, গেলাম। আল্লাহ আল্লাহ গো, আমার মানিক বুহা মানুষ গাছ কাটতে গেছে গো মাবুদ, ভালো ভালো আমার দ্বারে আবার আমার মানকে ফিরে দিও আল্লাহ। বালায় বালায় আবার আমার মানকে আমার দ্বারে ফিরে দিও মাবুদ, আবার ফিরে দিও, আবার ফিরে দিও। কত দূর? হ্যাঁ পুষ্করণী পার যেতে যেতে রাস্তায় পুরাচ্ছে না। আমার কোনো বাড়ির পেছনে খালি মাও মিছা কথা কয়, মাও মিছা কথা কয়। এই এই তো ই আল্লাহ, এত বড় গাছ আমি কাটবার পামু? মায়ে কইছে আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নামটি লয়ে মানে কোরাল হাতে নিল, হাসিতে খেলিতে মানে গাছের কাছে গেল। এক ধার দুই ধার তিন ধার দেয়, চার ধারের বেলা মানে কোরালের দিকে চায়। এক কপ দুই কপ তিন কপ দিল, চার কপের বেলা মানে গাছে ঝাঁকি খাইলো। চার কপ পাঁচ কপ ছয় কপ দেয়, সাত কপের বেলায় মানে গাছের তলায় যায়। ও মোরা আল্লাহ রে, ও মা, ও বাবা, এ মা পান্তা খাবো না মা, ও বাবা, এ বাবা, ও বাঁচানো আল্লাহ, ও বাবা মরে যাচ্ছি বাবা, ও বাবা, সামান্য সুযোগ, ও বাবা, এই সুযোগ আমি আল্লাহ অবহেলায় আল্লাহ হারাতে চাই না। আল্লাহ। ও ডাক্তার সাহেব বাঁচান, ডাক্তার সাহেব আমারে বাঁচান ভাই, আমি মানকে ভাই বাঁচান ভাই, নিশ্চয়ই তোকে বাঁচাবো। ও ভাই আমারে বাঁচান ভাই, আপনি আমার ধর্মের ভাই, ও ভাই বাঁচান ভাই, ভাই বাঁচান ভাই তাড়াতাড়ি ভাই, মরে গেলাম ভাই, ও ভাই তাড়াতাড়ি ভাই, ও ভাই, ও ভাই। পান্তা খামো না মা। আর দুধ পেয়েছে পান আর মোট। আমার দুধ, এই এই ডাক্তার আমার দুধ ফুট, হাই হাই এটা কাম করলো, হ্যাঁ আমার দুধ আনি ফলাই দিল, হ্যাঁ এটা কি করলো, হাই হাই কোন কোন কোন, হাই হাই এই ডাক্তার আমার খুন করছে, এই এই কোন কোন, পুলিশ পুলিশ, বল দেখেছিস, কাউকে বলবি? হাই 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 রে মানিককে খুন করছে, হ্যাঁ এ বারমা পুলিশ পুলিশ পুলিশ। আর কাছে বলবি, কথাটা মনে থাকবে।
এটা কি? পুলিশ 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 হাই পুলিশ 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 ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, চল না বকুল তলে যায়। ওই না দিদির পশ্চিম পাশে মামা বলে চিৎকার করে, ওই না দিদির পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুধ পেয়েছে, নইলে কি আর কাঁদতে আছে। হয়তো ছেলে দুধ পেয়েছে, নইলে কি আর কাঁদতে আছে। চল গো সখী দেখে গো আসি কান্দে হ্যালো হ্যালো সকাল হ্যালো পানির কাছে চাপা পড়েছে। সখী, সখী গাছ। সখী, দেখ তো, দেখ তো মালিক পড়ে গেছে কিনা দেখ। কি হয়েছে সখী? সখী মনে হচ্ছে পড়ে গেছে। মানিক, মানিক, মানিক কথা বল। মানিক, ও মানিক, ময়রা আছে, ময়রা আছে, গুনুর কপাল ভেঙেছে। ও ভাগিনী, গুনু ডাকে মানিক, একবার সারা দে। মানিক, ভাই আমার, তুই কথা বল ভাই, ভাই তুই কথা বল ভাই, আমি তোর বোন গুনু, তুই কথা বল ভাই। হ্যাঁ সত্যি মানিক, হ্যাঁ মানিক। আরে ও মানিক, কথা কও, কথা কও মানিক, আখি মেলে যাও। ও ভাগিনী, কোনো ডাকে মানিক, একবার গুনো সে যে গুনো গিয়েছে দিঘির পারে জল আনতে, কিন্তু এখনো তো আসলো না। তবে তবে এত বিলম্ব হচ্ছে কেন? গুনো গুনো কোথায় লোকটি? দেখি গুনো, তোমার মুখটা এত মলিন কেন? তোমার কি হয়েছে? আওলাহাকে সে পাগল হাই গো পেয়েছে। ও হাই গো প্রাণপতি দেখে গেল, ওরে গো ও প্রাণ যায় যায় যায়। কি বলছো গুনো? কে কে তোমাকে নদীর পুকুর কাটে দেখে ফেলেছে? আপনার চাচা দুলু ভাই গো মিয়া। ও হাই গো প্রাণপতি ঢিল ছুঁড়েছে গায়ে গো, ও প্রাণ যায় যায় যায়। কি বলছো? তোমার সঙ্গে কে ছিল? সঙ্গে ছিল মর্জিনা হাই গো দাসী। ও হাই গো প্রাণপতি
আমি এখন মর্জিনাকে ডেকে জিজ্ঞেস করছি, কোথায় মর্জিনা? ভাইজান আমাকে ডেকেছেন। আচ্ছা, তুমি তো গুনুর সঙ্গে পুকুর কাটে গিয়েছিলে, বলো সেখানে কি হয়েছিল? আপনার চাচা আর ডক্টর রহমান খান হ্যাঁ, বাবির গায়ে ঢেল ছুঁড়েছে। কি হয়েছে? আমি এখন কি করবো বুঝতে পারছি না। বলো বলো, এখন আমি কি করতে পারি? পুকুর পারে বকুল হাই গো গাছো। ও হাই গো প্রাণপতি কে কে দেবে মোরে গো, ও প্রাণ যায় যায় যায়। আমি কেমন করে অত বড় কাজ কাটবো? তাছাড়া আমি কখনো কখনো আমি ছোটবেলা থেকে কোনো কাজ করিনি। বলো বলো, এখন আমি কাকে দিয়ে গাছ কাটাবো? বাড়ির পাশে পানি খাই গো থাকে। ও হাই গো প্রাণপতি কে কে আনো তাহারে গো, ও প্রাণ যায় যায় যায়। ঠিক আছে স্বামী, তুমি মানিককে ডেকে আনি গাছ কাটার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি আজই গাছটি কাটার ব্যবস্থা সত্যি করছি। বলছো? এসে রান্না করবো, খেয়ে দিয়ে তারপরে যাবে। এসে হ্যালো, হ্যালো হ্যালো, মানিক গো, অমানিক, মানিক গো, ও মান্না, ও গেদু, তুমি কমে এমেও বাবা, এমেও দেখে যাও, আমি তোমারে ডাকতে লাগছি বাবা। ও মান্না, মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, মানিকের মা বাড়ি আছো? মানিকের মা, মা 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 মা- মানিক, মানিকের মা, আমি বল মানিকের মা। আমনে তুমি কেডাই গো? আমার চিনতে পারছো না মানিকের মা? আমি তুতা মিয়া, হ্যাঁ, আমি জমিদার পুত্র তুতা মিয়া। ও আমাকে যে জমিদার রাঙ্গা মেয়ে ছিল, হ্যাঁ এই রাঙ্গা মেয়ের ফুল তো তুমি আই না। এই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আমি তো কেমন থাকমু, বুড়া হইছি না, আইজ আছি কাল নাই, কোন রকম আছি আর কি। হ্যাঁ, আমনে কি হরতে আইছো? আমি আমি কি করতে এসেছি? আমনে আমি ওসব খাই না। শোনো মানিকের মা, যে আমি বড় বিপদে পড়ে এসেছি। কন আমার যে মানিককে দরকার। মান্যার দরকার? হ্যাঁ। আমার মান্যার কথা আর কইবেন না, কই জানি গেছে মাঠ বল খেলনের লাগিয়া। এই যে আমি ডাকতে লাগছি একবারও আইয়ে না, আমি কইতারি না কই গেছে। যে করে হোক মানিককে যেতে আমার দরকার, তাই তো যে কোনো জায়গায় হোক তুমি তাকে ডেকে আনো। কি দরকার এইটা আমার ডেক কইতারেন না। ওই ডিগির পারে একটা বকুল গাছ আছে, সেটা আমি মানিককে দিয়ে কাটাবো।
তার জন্য এসেছি ও তুমি একটু দেখে দাও। বহুল গাছ কাটিয়া লাইবেন হ্যাঁ এইটা আমার মাইনার লাগে কোনো ব্যাপার আমি তাই তো হই না। শুনেছি। এইটা ওই যে দাও হান ধরবো হ্যাঁ। আর করে খচ্ছাত করে কাটিয়া লাইবো আমি লোক মুখে শুনেছি সে নাকি অনেক গাছ কাটতে পারে, পারে অনেক বড় বড় গাছ কাটতে অনেক বড় বড় গাছ কাটতে পারে। লাউ গাছ কাটতারে লাউ গাছ, কুমড়া গাছ কাটতারে তারপর? এই আর সিম গাছ কাটতারে কচু গাছ কাটতারে আর অনেক গাছ কাটতে পারে আমি বুঝতে পেরেছি সেজন্যই তো আমি এসেছি। জি 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 তুমি মানিককে আমার লগে লগে আমনেও বলান ঠিক আছে ঠিক বলান আছে। মান্না গো মানিক, অবাজান মানিক, ও মা মান্না এ কেমন রে মান্না মানিক, মান্না গো ও মা আরে কই তুই মানিক, আরে এম্মে আয় এম্মে আয় ও বাজান দেহস না আমাগো বাড়তে কেডা আইছে আমাগো বাড়তে মেখো মানাইছে তো ও মা আয়স না দে মান্না মানিক, ও মা মান্না আমি জানব না মান্না আইসো এই দেহস না মানিক, আমাগো বাড়িতে মেখো মানাইছে সেলামাল কি দে সেলামাল কি দে কে মা মেখো মানাইছে মেঘমান কি না ওই ওই যে আমাকে জমিদার আছিল রাঙ্গামিয়ায় রাঙ্গামিয়ার বলাই তো তবে আইছে ছোট কুত্তা সালাম সালাম ছোট কুত্তা সালাম ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো? কি হলো? ধর 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 একটা টান আমার দে। গায়ে কথা লাগে আর দিব না একটা টান দে বেবা খাস না আর একটু দিস আমারে আর খাবি না কি হয়েছে পাতা বেশি দিন তা কি মনে বেড়াইছে তেন ছোট কথা আমি এসেছি তুমি নাকি অনেক গাছ কাটতে পারো। ওমা কইতাছে তুই বলে গাছ কাটতে পারো সেটা জিজ্ঞাসছে আমি পারমু গাছ কাটতে হ্যাঁ, মা কইতে আমি কইছি তুমি পারবে? মা পারমু তুমি তো পারো সেজন্যই আমি তোমার কাছে এসেছি। গাছ কাটতে তুমি কি কি গাছ কাটতে পারো? মেলা পেঁপে গাছ কচুর গাছ তারপর? পুঁই শাক গাছ হ্যাঁ কইছি মা কইছ কই? ওই তো মা কইছে আমার সাথে খালি মুস্কারা করে না আপনি তাহলে তুমি আমার মা ভালো মা ভালো শোনো মানিক, তোমার এসব গাছ কাটতে হবে না। কি ওই ডিগির পারে একটি বকুল গাছ আছে, সেই গাছটি তোমার কাটতে হবে। অত তুমি পারবে তো? বকুল গাছ হ্যাঁ। ও মা এটা তো ছোট পারমু ওই। এই পারমু পারমু পারবে? ঠিক আছে। এইটা করে খচ্চা করে কাটতে লাইবে আমার মান্নায় আচ্ছা তাহলে বলো তোমাকে কত টাকা দিতে হবে? টাকা হ্যাঁ ও মা কয় টাকা নেবো গাছ কেটে মেলা ভুন্নে যা জি বাবা আমরা গরিব মানুষ না জানে তারে হেডেই তো লাভ বেশি হইলে চাবি আমি জানো টোহরটা ভরে নেতারি 2-4 দিন তো বইয়ে খাওয়ান লাগবো হনো বুঝছি বুঝছি ও ছোট কথা আপনি কয় টাকা দেবেন কোন তুমি বলো কোন তোমাকে আপনি কত কোন টাকা দিতে হবে? না আপনি কোন আমি বলছি। হুম আচ্ছা মানিকের মা তুমি বলো হুম। কত টাকা দিতে হবে মানিককে? আমি কইব না আমনেই কইন কত দিতার না মা কইলে হবে না আপনি কোন আচ্ছা তোমাকে আমি 200 টাকা দেব। না না 200 টাকা তো হবে না তাহলে তোমাকে আমি 300 টাকা দেব। না না হবে না আমি বুঝতে পেরেছি হুম, তুমি সুযোগ পেয়েছো সেজন্য আমাকে হুম। তোমাকে আমি- একটা গায়ে হাত দেয় গিয়া। গায়া দিন না বাবা গায়ে হাত দিলে অল্প নষ্ট আচ্ছা ঠিক আছে আমি তোমার গায়ে হাত দেব না, তোমাকে আমি 500 টাকা দেব। না অত টাকা নিলে বাড়ির টাকা পড়বে বাবা মা হ্যাঁ কয় টাকা নেবো কম তুই কস না দি আমারে সারে না দিয়ে না মারবার মারবার গেল তুমি অনেক হাবা গোবা তো, তোমাকে আমি অনেক টাকা দেব।
সর্বনাশ, সখী দেখো আমার গায়ে কে যেন ঢিল ছুঁড়েছে। সর্বনাশ হয়েছে ভাবি। তোমার চাচা আর ডাক্তার রহমান খান। সর্বনাশ, চাচা শ্বশুর আমার ভিজা শরীর দেখে গেল। এখন আমি কি করব? আমি কেমন করে ঘরে ফিরে যাব? ও সখী চলো চলো যাই আমরা ঘরে ফিরে যাই। ঘরে গিয়ে প্রাণের প্রতি সখী তাহাকে জানা। হ্যালো, মানুষের সব আশাই কি পূর্ণ হয়? হয় না। আজ আমার কাছে আলো আর অন্ধকার দুই সমান। যার জন্য আমি এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। আজ আমি বড্ড কষ্ট পেয়েছি। যার জন্য এত কিছু করলাম, সে আমার জীবন থেকে হারিয়ে গেল। কাকা কাকা, কি চাই এখানে? আমি আমার বিয়ের নিমন্ত্রণ আপনাকে দিলাম, কিন্তু আপনি গেলেন না কেন? কাকে দিয়ে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলে? কেন? বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। Shut up, rascal! যা করেছিস ভালোই করেছিস। বল এখানে কেন এসছিস? এসেছি আমার পাওনা নিতে। পিতা মৃত্যুর পূর্বে আপনার কাছে যে দায়িত্বগুলো দিয়েছিল, সেই দায়িত্ব কিন্তু আপনি একটিও পালন করেননি। তাই তো যে 18 লক্ষ টাকার জমিদারি আপনাকে দিয়েছিল, তার অর্ধেক ভাগটা আমার চাই। প্রথম শর্তই তো তুই ভঙ্গ করেছিস। আমি কি করেছি? আমার বিনা অনুমতিতে তুই বিবাহ করেছিস। কাকা, আমি এখন বিয়ের উপযুক্ত হয়েছি, তাই তো আমি বিয়ে করে ফেলেছি। কিন্তু কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম, কিন্তু আপনি জাননি। তাই তো আমি নিজেই বিয়ে করে ফেলেছি, কিন্তু এখন আমি সাবালক হয়েছি। তাই তো পিতার কথা অনুযায়ী 9 লক্ষ টাকার জমিদারি আপনি আমাকে বুঝিয়ে দিন। প্রথম শর্তই তুই ভঙ্গ করেছিস, তাই তো 9 লক্ষ টাকার জমিদারির থেকে একটি কানা করি আমি তোকে দেব না। কাকা, এখন সময় আছে, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি। আমি চাই না আপনার সাথে কোনো ঝামেলা হোক। ভালাই ভালা আমার জমিদারটা আমাকে ফিরিয়ে দিন। বলছি তো জমিদারির একটি কানা করিও আমি তোকে দেব না। তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কি বললি? বিদ্রোহ ঘোষণা করবি? হ্যাঁ, প্রয়োজন হলে আমি আপনার সঙ্গে বিদ্রোহী ঘোষণা করব। আচ্ছা দেখি তোর বিদ্রোহ কতটুকু আছে দেখা। তবে দিবেন না? আমি এক কথা তোমার বলি না, আমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে আমার বাঁকা করতেই হবে। আচ্ছা 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 আচ্ছা, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। কি করবি তুই? কাকা, আমি বলেছিলাম সোজা আঙ্গুলে ঘি উঠবো না, তাই তো আঙ্গুলটাকে বাঁকা করতে বাধ্য করলি না। আরে আমি পরীক্ষা করে দেখলাম, আমার একমাত্র ভাতস পুত্র কাকা, চেয়ারম্যানই চালাতে পারবে কিনা, এই 9 লক্ষ টাকা সে চালাতে পারবে কিনা। আচ্ছা তুই যখন সব ব্যবস্থা করে এসেছিস, হ্যাঁ, তাহলে ডাক আব্দুল হামিদকে। কোথায় আব্দুল হামিদ? এই তো
এই তো আব্দুল হামিদ চলে এসেছে। এখন আপনার কাজ আপনি করে নিন। আব্দুল হামিদ, দলিলটা নিয়ে আয়। হুজুর, কি চাচা যান, এখানে তো মাত্র 5 লক্ষ টাকার জমিদারি, আর 4 লক্ষ টাকার জমিদারি কোথায়? দেব না। দেবেন না? না। কেন, কি হয়েছে? আর 4 লক্ষ টাকা তোমার লেখাপড়া, তোমার খাওয়া দাওয়াই খরচ হয়েছে। না, আমার অর্ধেক জমিদারির যে লাভ হয়েছে সে লাভ তো আমি চাইনি। তবে কেন আমাকে কম দেওয়া হবে? আমি 1 কানা করি কম নেব না। বলছি তো দেব না। কাকা, আমি চাই না আপনার সঙ্গে কোনো ঝামেলা করি। বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কখনো চাইনি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি। এখনো সময় আছে, দে দলিল দে। আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। আব্দুল হামিদ, এই দলিলটা আমি আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। এটা তুমি সযত্নে তোমার দায়িত্বে রাখবে। ঠিক আছে ছোট হুজুর, আমি যত্ন করে রাখি দেবো। কাকা, আমি যদি আর কি বলবি? আমি চাইনি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে। আমার আচরণে যদি আপনি খারাপ কষ্ট মনে করেন তাহলে আমাকে আপনি ক্ষমা করে দিন। যা, বেরিয়ে যা এখান থেকে। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা না করলেও আমার কিছু আসে যায় না। কারণ আমার শরীরেও চেয়ারম্যানের রক্ত বসে, আমার শরীরেও জমিদারের রক্ত। আপনি যদি কুকুর হন, আমি কুকুরের বাচ্চা। তাই তো আপনি যে রাগটা আমাকে দেখান, আমিও সেই রাগ দেখাতে পারি। শোনে যার একটি কথা, আজ থেকে তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিন্ন করে দিলাম। সেকেন্ডাস এখান থেকে দেখলাম তোতামিয়া হাসতে হাসতে ফিরে যেতে। তো তো আমার একমাত্র ভাতস পুত্র, তুমি আবার এসেছ আমার কাটা গায়ে লবণ ছিটা দিতে। তাহলে তোতামিয়া তোমার কাছে কেন আসছিল? সে তার পাওনা 9 লক্ষ টাকার জমিদারি ফিরিয়ে নিয়েছে। তুমি কি স্বেচ্ছায় তার হাতে 9 লক্ষ টাকা জমিদারি তুলে দিয়েছ? আমি তার পাওনা তাকে দিয়ে দিয়েছি। এই, তোমার হাসিটা বড্ড বেমানান লাগছে। বেমানান লাগলেও তুমি যে এত বোকা, তোতামিয়া একটি নকল পিস্তল দেখিয়ে তোমার কাছ থেকে 9 লক্ষ টাকার জমিদারি ছিনিয়ে নিয়েছে। কি বলছো তুমি? তোতা প্রথমত তোমার কলেজায় আঘাত করে তোমার প্রাণ প্রিয় শিব সুন্দরী গোনাইকে বিয়ে করে সুখের নিদ্রা যাচ্ছে, আর তুমি এখানে বসে আছো, তাই না? ডাক্তার, তুমি হয়তো ভুলে গিয়েছো
তোতা হয়েছে আমার একমাত্র ভাতস পুত্র, আর তোতা যদি আমার ভাতস পুত্র হয়, তার একমাত্র বধূ হচ্ছে আমার ভাতস পুত্র বধূ। তাহলে গোনাইকে তুমি ভুলে গেছো, তাই না? তাহলে তুমি কি চাও না সেই সুন্দরী গোনাইকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে? হ্যাঁ, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমি তো পেলাম না। তাহলে শোনো, এই সুন্দরী গোনাই দিঘির ঘাটে গোসল করতে যাচ্ছে, তার ব্যাপারটা শরীরটা যদি দেখতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। তুমি ঠিক বলেছ। ডাক্তার রহমান খান, এ ভেজা শরীরে আমি সুন্দরী গুণাইকে দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে, সত্যি দেখতে পারবো? হ্যাঁ দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চাই ওই ফুটন্ত গোলাপ, ইরানের বুলবুলি, পেস্তের কাহিনোর সুন্দরী গুণাইকে তুমি আমাকে এখনই নিয়ে চলো। আমি তার ভেজা শরীরটা আমি আমার নিজ চোখে দেখবো। নিয়ে চলো বন্ধু। তাই চলো। ঠিক 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 তোমার মনুষ্যত্ব, ঠিক তোমার পৌরসত্ব। যে কুকুর ভাদস পুত্রের দিকে, পুত্রবধূর দিকে লোলভ দৃষ্টিতে তাকাতে পারে তাকে কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, কলসি কাকে ঝাঁকে ঝাঁকে, চল না জল আনতে যাই। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ মেহেরি। আমরা হলাম কুলবধূ, পর পুরুষের মুখ না দেখি, পর পুরুষের মুখ দেখিলে লাজে আমরা মরে যাই। বলছিলাম কি, আমাকে বিয়ে করে তুমি কি খুশি হওনি? তোমাকে বিয়ে করে আমি খুশি হব? জানো, আমি ভুলে যাইনি সেই স্কুলের কথা, যেদিন আমাকে অপমান করেছিলে, আর তারই প্রতিশোধ দিতে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। ও কি কথা বলছো? অনেক দিনের আগের কথা, আমি তো সেদিনই ভুলে গিয়েছি। তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি। আমি বলেছিলাম সেই প্রতিশোধটা আমি একদিন করাই গন্ডায় ওসল করবো। আজ সেই সুযোগ পেয়েছি। ছি, এত নিয়েছি, এত জঘন্য তুমি। এ বাসরাতে আমার গায়ে হাত তুলে। দাদা বাবা কখনো আমাকে মারেনি। ভুল করেছে, আমার দাদা ভুল করেছে। তোমার মতো একটা নিচু মনের মানুষের কাছে আমাকে বিয়ে দিয়েছে, ভুল করেছে। ও গো প্রাণের প্রিয়া, তুমি চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না।
ব্যথা পেয়েছি, আমার বড় লেগেছে। এই তো আমি হাত বুলে দিচ্ছি। জানো, আমাকে দাদা কোনোদিন কাটার আঁচড়টা পর্যন্ত দেয়নি, আর তুমি বাসর করে আমাকে আঘাত করেছো। আমি বুঝতে পারি না, এবারে মনে তোমাকে ক্ষমা করবে। ছি ছি, ও কথা বলতে নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। মুখটা খানি খোলা রাজ, একটু সময় দাও। অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলা রাজ, একটু সময় দাও। অভাগিনী পায়ের ধুলো মাথায় নিতে দাও, না হলে যে নারাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি যে ঠাই। তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। তুমি যে আমারই স্বামী, তুমি যে তোমার, সবার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড়। দেখেছো, হ্যাঁ। পাখি ডাকছি, ভোর হয়ে গেছে। ঠিক আছে, সবই তো হলো। তুমি কি আমার জন্য কিছু রান্না করবে না? বাড়ি আমি রান্না করব, পানি কোথায় পাবো? পানি ওই তো ডিগ্রি পাড়ে থেকে পানি এনে তুমি রান্না করো। দেখেছো কেমন বোকা ছেলে মানুষের মধ্যে, ও মনে হয় আস্থা বোকা। কেন? আরে আমি আজ এসেছি তোমাদের এই বাড়িতে, কোথায় তোমাদের পুকুর, কোথায় পুকুর ঘাট আমি কি চিনি? তুমি না বললে, সাথে লোক না দিলে আমি কেমন করে যাব? ঠিক আছে, তুমি এর জন্য চিন্তা করো না। আমি আমি অর্জিনাকে ডেকে দিচ্ছি। এই মর্জিনা কে? মর্জিনা? মর্জিনা হচ্ছে আমার ছোট বোন। ঠিক কোথায় আছে। মর্জিনা? ভাইজান, ভাইজান আমাকে ডেকেছে? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। তোমার বাবার সঙ্গে ওই ডিগ্রির পাড় থেকে একটু ঘুরে এসো। ঠিক আছে ভাইজান, চলেন ভাবি। তোমার নাম কি? আমার নাম মর্জিনা।
খুব মিষ্টি চেহারা, তাই না? নামটাও খুব সুন্দর। জানো, আমার ভাই আছে একটা খালেক, তাকে এখনো বিয়ে করাইনি। আমি না আমার ভাই এই বাড়িতে আসলে তোমার সাথে ভাব পাতিয়ে দিব, কেমন? খুব সুন্দর মানাবে। তোমাদের এখানে ভালো পুকুর ঘাট আছে? হ্যাঁ আছে। সত্যি বলছো, আমাকে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। সত্যি? হ্যাঁ চলো। ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে বাড়ি ফিরে আরে ও শিকার করিবে করিবে দুটি মৃগ মারিবে, মৃগ মেরে প্রাণের প্রতিশোধ আমাকে দেবে। আরে ও সখী চলো যাই, চলো যাই আমরা পুকুর ঘাটে যাই, পুকুর ঘাটে পানি নিয়ে আমরা বাড়ি ফিরি। আমি তোমার কথা মতো হ্যালো গনুকে আমি তোতার সঙ্গে বিয়ে দিয়েছি। তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করেছি দাদা। তুমি আমাকে দূর থেকে দোয়া করো দাদা, আমি আমি যে তোমার সাথী হতে পারি। আমি আসছি দাদা, আমি তোমার কাছে চলে আসছি। এত বিরিয়ানিতে লবণ দেয়? ভাই তোতা, বলুন ভাইজান। আমার একমাত্র আদরের ছোট্ট বোন গুটকি আজ হতে আমি তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তুমি সব সময় তার পাশে থাকবে, এটি যে আমি কাম্য করি। আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন ঘনগুনি সুখে শান্তিতে থাকতে পারি। ঠিক আছে ভাই, ভাইজান চলো তোমাদেরকে আমি কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, তাই চলুন। কন্যার গায়ে হলুদ, গায়ে হলুদ ভাইয়ে আতা হাতে নিয়ে, বিয়ের সাজে গোছানো সাজে
ফাঁক করো। গেট ধরছি, একটু মাল পানি না দিলে গেট খুলবো না। এই মাল পানি কি দেবো, তোমরা দেখ মাল। এই এই, টাকা দাও। ও টাকা দেবো, হ্যাঁ। তাহলে ফাঁক করবে। ফাঁক করবো কেন, গেট খুলে দেবো। ও গেট খুলে দিবে, হ্যাঁ। ওটাই তো ফাঁক করা হলো। আগে টাকা দাও, তারপর দেখ। ভিতরে যাও। হাত পাতাও, হাত পাতাও, দেখি ক্যামেরা থেকে সরো, ক্যামেরা থেকে সরো, দেখ ক্যামেরা সামনে এখানে, হাত পাতাও। সেন আরে জাঙ্গের পকেটে তুলছি না, তাহলে বাঁ হাত ঢুকে দেই। হাত পাতাও, হাত পাতাও, হাত পাতাও। কয় টাকা? কি 10,001 টাকা। 10 জন আর একজনে 11 জন হলো। হ্যাঁ। 5 জনক নেও না, নেও আপাতত এসে সাজা দাও গেটটা। যাও, ফাঁক করে দিছে। আসো আসো জামাই আসো। আইছে জামাই সাহেব হইয়া বইছে, মুখে রুমাল দিয়া, ঠাঠারি খোলা আগে করিব সোনা। কোনায় মুখে দিয়া, হয় না আজ্ঞান। এ ভালো শুনে এটা, এ মহারানী শুনে। গ্রামের মানুষ যাইয়া গান বলে দিয়েছে পিতলের বালি। এমন শালির মুখে দিলাম চুনকালি, এমন শালির মুখে দিলাম চুনকালি। আমার না জামাইয়ের, না না, তোমার মতো আমারও একটা শালি আছে। এই জামাইয়ের কিপটা জামাই। জামাই কিপটা, আমরা মহারানী শুনে এনেছি, পাজির বেচি। যে শোনো মুখেই লাগে না। ও হুকেই লাগে না তো মুখেই লাগে, বেয়াদব কোথাকার। হ্যাঁ, কোথায়? কই খালে কোথায়? হ্যাঁ, বিয়ের কয় টাকা, কি কয় খামচা সোনা, কয় টাকা দেন মোর? দাদু সাহেব, হ্যাঁ বলো 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 বলো। এসেছো? আপনি বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করুন। কয় লাখ টাকা দিবেন? কয় খামচা সোনা? কাবিন হলো 10 লাখ টাকা। 10 লাখ টাকা। বিবাহ পড়ানি শেষ হলে তারপর আমাকে আপনি ডাক দিন। অবশ্যই অবশ্যই, বিয়ে পড়ানো শেষ হলে কি এখানে দেরি করব? হ্যাঁ, 10,00,000 টাকা দেড়মনা ধার্য করিয়া শালগ্রাম নির্বাসী জমিদার লাল মিয়ার পুত্র তোতা মিয়ার সঙ্গে গোনাই বিবির এই রাত 1:30টার সময় বিয়ে দিচ্ছি পড়াইয়া। যদি সাক্ষী থাকো কবুল বলো। শুনতেছি। আমি আগেই জানিছিলাম এরকম কিছু হবে, দেখে আমি শক্ত হয়ে আসিলাম। গুনাই যদি এই বিয়েতে কবুল না কয়ে থাকো, এই কবুল যদি তোমরা কয়ে থাকো, তোমাদের বিয়ে সমস্ত পাবলিকের সঙ্গে হইবে। কত বাবা তোতা মেয়ে কবুল? কবুল।
এই এবার মোনাজাত ধরো, মোনাজাত ধরো, মোনাজাত ধরো। কবুলটা কবে না? এই কবুল কয়েছে, কয়নি তো। কানে শুনছি, আর একবার কত বক। কইছে কবুল কইছে কইছে। কবুল তো বাবা উল্টে দিকে হয় না, এই কবুল হচ্ছে ট্যাপরা কবুল হয়ে গেছে। ঠিক আছে বাবা, মোনাজাত ধরো, মোনাজাত ধরে। ই আল্লাহ, আল্লাহ গো, এই রাত 4টা থেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম বাবুত। তুমি তাদের বছরে বছরে একটা করে সন্তান দিও আল্লাহ। এ আল্লাহ, তুমি ফিরাইও না, ঘুরাইও না আল্লাহ গো। রোজা করো, নামাজ পড়ো, মিছা কথা কইও না, সুদে টাকা লাগাও তোমরা, হাওলা চালে পাইব না। হ্যাঁ, কোথায় খালেক? তাড়াতাড়ি আমি 4টা খাবো, 4টা বেঁধে নিয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সম্পূর্ণ হয়েছে? হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ প্রস্তুত। তাহলে আমি 4টা খেই, আর তুমি এদিকে বিদায় দাও। ঠিক আছে দাদু সাহেব, আপনি ভিতর বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে পরে যান। ধো ধো